মধ্যরাতে হঠাৎই কোনো অপরিচিত মেয়ের কান্নার শব্দ কানে আসতে ঘুম ভেঙে গেল তুহিনের। বেশ বিরক্ত হলো সে, তবুও দ্বিতীয়বারের মতো চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুমানো গেল না। কান্নার শব্দটা খুব তীক্ষ্ণভাবেই কানে ঠেকেছে তার। তুহিন উঠে বসলো, খাট থেকে নেমে রুমের লাইট জ্বালালো। মেয়েটির কান্নার আওয়াজ আরো বেড়ে গেল, অদ্ভুত সে কান্না। এরপরে বিরক্তির বসে কৌতূহলী হয়ে ছুটে গেল মেইন দরজায়। দরজা খুলতে দেখতে পেল সামনের ফ্ল্যাটের দরজায় দাঁড়িয়ে আছে একটা মেয়ে। চোখ দিয়ে পানি পড়ছে কিনা বোঝা যাচ্ছে না। তুহিন তৎক্ষণাৎ ধমক দিয়ে বলল, এই মেয়ে, হচ্ছেটা কি? আচমকা এক পুরুষালী কণ্ঠ কানে বাজতে চমকে উঠল তটিনী। অবাক হয়ে বলল, আমাকে বলছেন? তুহিনের চোখে মুখে রাগ। এত রাতে হচ্ছেটা কি? কাঁদতে হলে নিজের ঘরে বসে অথবা ওয়াশরুমে গিয়ে দরজা আটকে কাঁদুন, বাহিরে এসে কান্না করছেন কেন? তটিনী যেন অবাক না হয়ে পারল না। সে অদ্ভুত স্বরে বলল, আপনি কি পাগল হলেন নাকি? আচমকা কাঁদতে যাব কেন? তুহিনের রাগটা যেন আরো বেড়ে গেল। তীক্ষ্ণ স্বরে বলল, নাটক করবেন না, আপনার কান্নার শব্দে আমি ঘুমাতেই পারছি না। তটিনীর চোখে মুখে বিস্ময়। সে বলল, আপনার কোত্থেকে মনে হচ্ছে আমি কাঁদছি? তুহিন এবার একটু আগ্রহের সাথে তাকালো তটিনীর দিকে। তটিনীদের ফ্ল্যাটে বাতি জ্বলছে, চোখে মুখেও বিন্দু মাত্র কান্নার ছোঁয়া নেই। তবে কি তুহিন ভুল শুনলো? কান্নার শব্দ এখন আর পাওয়া যাচ্ছে না। তুহিন আর কিছু বলল না। তটিনী অপলকে তাকিয়ে আছে। তুহিন চলে গেল, দরজা আটকে নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লো। ইদানিং তার কি যেন হয়েছে, ঘুমাতে গেলেই কান্নার শব্দ শুনতে পায়। মা কাল সন্ধ্যায় তুহিনের ছোট বোনকে নিয়ে নানার বাড়িতে গিয়েছে। যদিও আজ তুহিনের মা ও বোনের ফিরে আসার কথা ছিল। তুহিনরা এই ফ্ল্যাটে উঠেছে আজ 10 দিন, আর কান্নার শব্দটা গত 4 দিন যাবৎ শুনতে পাচ্ছে। কে কাঁদে এমন? শেষ পর্যন্ত তুহিন কানে হাত চেপে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে তুহিন অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় সামনে পড়ল এই বিল্ডিং এর কেয়ারটেকার মতিন মিয়া। মতিন মিয়াকে দেখে তুহিন বলল, আচ্ছা চাচা, আপনি তো অনেক রাত অব্দি জেগে থাকেন। হ বাবা, কোনো সমস্যা? আচ্ছা চাচা, আপনি কি কাল রাতে কারো কান্নার শব্দ শুনেছিলেন? মতিন মিয়া অবাক হয়ে বলল, কই না তো। ও আচ্ছা, ঠিক আছে চাচা, ভালো থাকবেন, আমার অফিস আছে, পরে আবার কথা হবে। আচ্ছা বাবা। তুহিন চলে গেল। এইভাবে প্রতি রাতেই তুহিন কান্নার আওয়াজ শুনতে পায়। তাই আজ রাতে তুহিন তার মাকে নিয়ে নিজ খাটে বসে আছে। মাকে শোনাতে চায় কেউ কাঁদে, কিন্তু অদ্ভুত ব্যাপার, সে রাতে কেউ কাঁদেনি। তুহিনের মা বলল, তুই বলেছিলি এই কয়দিন আমরা বাসায় ছিলাম না, গভীর রাতে কোনো একটা মেয়ে কাঁদে। আজ তো সারা রাত তুই আর আমি বসেছিলাম, এখন 4:30 বাজে, আজ তো কাউকে কান্না করতে শুনলাম না। বিশ্বাস করো মা, এই কয়দিন মেয়েটার আত্মচিৎকারে আমি ঠিক মতো ঘুমাতে পারিনি। আমি নিশ্চিত এইখানে অশুভ শক্তির কিছু আছে। আরে পাগল, এই বিল্ডিং এ আমরা না হয় নতুন ভাড়াটিয়া, কিন্তু আমাদের আগে থেকে এই বিল্ডিং এ অনেকেই থাকে। এখানে যদি খারাপ কিছু থাকতো তাহলে ওরা কি এই বিল্ডিং এ ভাড়া থাকতো? এগুলো সব তোর মনের ভুল। এখন শুয়ে পড়, কাল আবার তোকে অফিসে যেতে হবে। মা পাশে বসে থাকে। তুহিন মনে মনে কিছু পরিকল্পনা করে। তার মনে হয় সামনের বাসার তটিনী মেয়েটাই কিছু করছে, না হলে রোজ রাতে দরজার সামনে দাঁড়িয়ে থাকে কেন? পরের দিন অর্ণব অফিস থেকে বাসায় আসার সময় দেখে তটিনী তাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে। অর্ণব তটিনীকে দেখেও না দেখার ভান করে রুমের ভেতরে ঢুকে যেতে চাইলে তটিনী পেছন থেকে ডাক দেয়, হ্যালো, আমাকে কিছু বলছেন? এখানে যেহেতু আপনি ছাড়া আর কেউ নেই, তাহলে নিশ্চয়ই আপনাকেই বলছি। কি বলবেন বলুন। গত রাতে কি কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলেন? না। তাহলে নিশ্চয়ই ওই দিন আপনি ইচ্ছে করে আমার সাথে ঝগড়াটা করেছিলেন। এখন সরি বলুন। এখন আমার বিন্দু মাত্র আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই, তাই সরি বলারও কোনো প্রয়োজন মনে করছি না। এই বলে অর্ণব বাসায় ঢুকে গেল। এখন মধ্যরাত। তুহিন তাদের ড্রয়িং রুম সহ পুরো রুমের লাইট বন্ধ করে ফেলেছে, যাতে বাহির থেকে মনে হয় সে ঘুমিয়ে গেছে। তারপর ড্রয়িং রুমে প্রায়চারি করতে লাগলো। আজ তাকে ধরতেই হবে। মাঝরাতে কে কাঁদে? তুহিন দরজার আইহোল দিয়ে বাহিরে তাকায়, তেমন কাউকে দেখা যাচ্ছে না। কিছু সময় যায়, হঠাৎই অপর পাশে দরজা খোলার শব্দ পেল। আবারও তুহিন আইহোল দিয়ে দেখতে লাগলো। দেখলো তটিনী দরজা খুলে হাতে একটা ছোট্ট মিউজিক সিস্টেম নিয়ে বাহিরে এসে দাঁড়ালো তটিনী। এর কিছুক্ষণ পরে সেটা চালু করতেই একটা মেয়ের কান্নার স্বর শোনা যাচ্ছে। তুহিন আর বুঝতে বাকি রইল না এতদিন যাবৎ কে কেঁদেছিল। তুহিন দরজা খুলে বের হতেই চমকে উঠলো তটিনী। তুহিন তটিনীর কাছে এসে বলল, ইউ ইডিয়েট গার্ল, তার মানে রোজ রাতে আপনি এ বদমাইশি করেন? তটিনীর বুক সমেত কেঁপে উঠল। তবে কি সে ধরা পড়ে গেল? তটিনী দ্রুত মিউজিক সিস্টেম বন্ধ করে ফেললো। আমতা আমতা করে বলল, না মানে, বেশি কথা বললে একদম দাঁত ভেঙে দেব। এটা কোন ধরনের বেয়াদবি? আমি আসলে, আর একটা কথা বললে আমি আপনার বাসায় চলে আসবো। অসভ্য মেয়ে, রোজ রাতে মস্করা হচ্ছে আমার সাথে। তটিনী চুপ হয়ে গেল, কি বলবে বুঝতে পারছে না। তুহিন ধমক দিয়ে বলল, আমি আপনাকে কাল দেখে নেব, অভদ্র মেয়ে কোথাকার। আর যদি কান্নার শব্দ কানে আসে তবে আমি আপনার নামে পুলিশের কাছে শব্দ দূষণের মামলা করব। অসভ্য, অভদ্র, বেহায়া মেয়ে। কথাগুলো বলে রাগে ফুঁসতে ফুঁসতে ঘরে চলে গেল তুহিন।
আর তটিনী দ্রুত দৌড়ে নিজের কক্ষে চলে গেল। পরের দিন বিকেলবেলা তুহিন যখন অফিস থেকে ফিরছিল তখন সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে সামনে পড়ল তটিনী। একেবারেই তুহিনের মুখোমুখি দাঁড়াতেই তুহিন কিছুটা ভয় পেয়ে গেল। তটিনী কতক্ষণ তুহিনের চোখের দিকে তাকিয়ে থেকে একটা চিঠি তুহিনের হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা পড়ুন। তুহিনের ইচ্ছে না থাকলেও সে চিঠিটা ধরল, খুলে পড়তে লাগলো। সেখানে তটিনী লিখেছে, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি আমার আসলে রাতের বেলা ওসব করা ঠিক হয়নি। আসলে প্রথম যেদিন আপনি আমায় কান্না করার কথা বলে কথা শুনিয়েছিলেন সেদিনই আপনাকে আমার ভালো লেগেছিল। ওই দিন আমি সত্যিই কাঁদিনি আর আশেপাশে কাউকে কাঁদতেও শুনিনি, তবুও আপনি আমায় কথা শুনিয়েছিলেন। আপনি কথা শুনলেও আমি আপনার উপরে কোনোরূপ রাগ করিনি, উল্টো ভালো লেগেছে। আমি কিছু অনুভব করেছি যা এর আগে কখনো কোনো পুরুষ মানুষ দেখে অনুভব করিনি। এরপর আমি আপনাকে বহু জায়গায় দেখেছি, কখনো রতন মামার চায়ের দোকানে, কখনো পার্কে হাঁটতে, কখনো ছাদে, কখনো বা আপনার মায়ের সাথে মার্কেটে। এই দেখতে দেখতে কবে যে আপনাকে ভালোবেসে ফেলেছি আমি বুঝতেই পারিনি। আমি খুব করে চাইতাম আপনার সাথে কথা বলতে, কিন্তু সেভাবে কখনো সুযোগ হয়ে উঠছিল না। আপনার কণ্ঠ শোনার জন্য আমি অস্থির হয়ে উঠেছিলাম। তাই আর কি রাতের বেলা আমি দুঃখিত। আপনার ধমকে কথা বলাতে আমি প্রেমে পড়েছি, তাই এমনটা করেছি আপনার ধমক শোনার জন্য। ইতি, তটিনী। পুরো চিঠি পড়ে স্তব্ধ মনে তাকিয়ে রইল তুহিন তটিনীর দিকে। এই মেয়েকে পাগল ছাড়া আর কিছু মনে হচ্ছে না তার। তুহিন ধমকের স্বরে প্রশ্ন করলো, ভালোবাসো আমায়? তটিনী সাহস করে উপর নিচ মাথা নাড়ল। তুহিন কিছু সময় চুপ থেকে আচমকাই হেসে উঠল। একটা মানুষ আরেকটা মানুষের ধমকের প্রেমে পড়তে পারে, এ যেন তটিনীকে না দেখলে বুঝতেই পারতো না। তুহিন শক্ত কণ্ঠে বলল, ঠিক আছে, কাল বিকেল 5টায় গলির মোড়ে আসবে। তটিনীও মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। তটিনী চলে গেল। ঠোঁট জুড়ে রইল তার মিষ্টি হাসি। আর তুহিন মিষ্টি স্বরে শুধালো, এইভাবেও ভালোবাসা হয়? কি অদ্ভুত। এর ভেতরে দুজনের প্রেম গড়িয়ে পারিবারিকভাবে দুজনের বিয়েও হয়ে যায়। আজ তটিনী আর তুহিনের বাসর রাত। বাসর ঘরে বধূ বেশে বসে আছে তটিনী। বিয়েটা পারিবারিকভাবেই হলো। তুহিনরা বিয়ের প্রস্তাব পাঠালো তটিনীর বাড়িতে। যেহেতু তুহিন একজন সরকারি কর্মকর্তা, দেখতে শুনতে সুদর্শন, তাই খুব একটা বেগ পেতে হলো না এই ক্ষেত্রে। পারিবারিকভাবেই স্বল্প আয়োজনে বিয়েটা সম্পন্ন করা হলো তটিনী আর তুহিনের। রাত তখন 12:30। বধূ বেশে বিছানায় বসে আছে তটিনী। লাল টুকটুকে শাড়িতে তাকে খুব চমৎকার দেখাচ্ছে। মুখের ঘুমটা সরিয়ে বলে, ভালোবাসি। তটিনী মুচকি হেসে জানায়, আমিও। আর রাতে পাগলামি করবে তুমি? ওসব তো কবেই ছেড়েছি। তুমি আস্ত একটা পাগল। আপনার জন্যই তো সবকিছু এত দ্রুত হয়ে যাবে সেটা আমি কল্পনাও করিনি। আপনি মানুষটা এত ভালো যে বাবা বারণ করার বাহানাই পেলেন না, শুধু কথা বলে বাসরাত পার করে দেবে। আর কিছু পাবো না? আমার লজ্জা করছে। দাঁড়াও, আগে লজ্জা ভাঙি। এই বলে তুহিন তটিনীকে ধরে শুয়ে পড়ল। এর মধ্যে হঠাৎ দরজার উপাস থেকে আবারও সে অদ্ভুত কান্নার শব্দ এলো। তটিনী আর তুহিন দ্রুত উঠে বসে গেল। তুহিন বলল, তটিনী, তুমি কি সেই কান্না শব্দ শুনতে পেলে? তটিনীও ভয়ে ভয়ে বলল, আজ আমি স্পষ্ট শুনতে পেলাম। এখানে কেউ কাঁদছে। তুহিনও চাপা স্বরে বলল, তাহলে কি সত্যি এখানে কোনো প্রেতাত্মা রয়েছে? হ্যালো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এ বাসায় কোনো প্রেতাত্মা রয়েছে? আপনার ধারণা কি হতে পারে তা কমেন্টে লিখে জানান। আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমরা এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই এই পেজে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।